হ্যালো এভরিওয়ান। তো আগের দিন যে কাকাদের বাড়ি পুজো হয়েছিল, তো মন্দির প্রতিষ্ঠা হয়েছিল মা লক্ষ্মীর, তো তাদের বাড়ি আজকে শীতলা পুজো হয়েছে। তো পরপর দুদিন পড়েছে, তো আমি এখানেই আছি। আর ওই শীতলা মায়ের যেহেতু পুজো হয়েছে সকালবেলা, তাই জন্য সন্ধ্যাবেলা শীতলা মায়ের যাত্রা হবে। তো দেখো চলে এসেছি, ভাবলাম যে যাই একটু শুনে আসি। তো পাপাকেও নিয়ে গেছিলাম, পাপা আর আমি চলে গেছি। তো দেখো অনেক লোক এসেছে, মানে অনেক লোকজন হয়েছে। তো আমরা তো গিয়ে বসে পড়েছি, তখনই শুরু হয়ে গেছে। তো আমি তো এই যাত্রাপালা না ভালো বুঝি না, যে কি বলে না বলে অতটা ভালো করে বুঝতে পারি না, ছোটোবেলায় দেখতাম। তো তারপরে অনেক দিন পর এই আজকে গেলাম দেখতে। তো এই দেখো শুরু হয়ে গেছে যাত্রা। আর পেছনে দেখো শীতলা মায়ের পুজো হয়েছে, তো এই মূর্তি। তো এই দেখো আমরা শুনছি যাত্রার, আমার পাপা কি দেখছে, কি দেখে কি করছে দেখো, এই দেখো হাঁ করে দেখছে। মানে ও প্রথমে বসে হাঁ করে দেখছে ওইদিকে, যে এটা কি হচ্ছে, ও তো বুঝতেই পারছে না যে এটা কী হচ্ছে। তো সেই জন্য দেখো হাঁ করে দেখছে। আর ওকে দেখে না আমার হাসি পাচ্ছিল যে ও কীভাবে দেখছে এটা। তারপরে যখন গান বাজছে তখন ও নাচছে, এই দেখো। মানে কিছুক্ষণ পর যখন গান বাজছে, মিউজিক হচ্ছে, তখন ও মজা পাচ্ছে, সেই জন্য নাচানাচি করছে। তো ও তো ভীষণ আনন্দ পাচ্ছে এটা দেখে। আর আমি যেই ক্যামেরা অন করেছি সেই তখন ফোনের দিকে তাকিয়ে আছে। আর এই দেখো এখানে যখন শিব ঠাকুরের কিছু একটা দেখাচ্ছে, মানে যাত্রাপালার মধ্যে, ও তখন এই যে বারবার মাথায় হাত দিয়ে প্রণাম করছে। মানে ওর এতটা বুদ্ধি হয়ে গেছে যে ঠাকুর দেখলে প্রণাম করতেই হবে। তাই এখানে শিব ঠাকুরের ওরকমভাবে যখন যাত্রা হচ্ছে ওটা দেখে প্রণাম করছে, এই সব করে যাচ্ছে। আর তারপরে দেখাচ্ছি, দেখো কি করছে, এই দেখো। তারপরে এই দেখো একটা মানে ভয়ঙ্কর, মানে রাক্ষস বা কিছু একটা দৃশ্য হচ্ছিল এই যখন, তখন দেখো পাপা শুধু আমার মানে চোখ বন্ধ করে আছে, আর আমার হাতটা শুধু ওর চোখে দিচ্ছে, যে আমি দেখবো না, আমার চোখটা বন্ধ করে রাখো। সেই জন্য আমার হাতটা বারবার ওর চোখে দিচ্ছে। তো এরকম করছে পাপা। তারপর কিছুক্ষণ দেখার পর তো পাপা আর বসতে চাইছিল না, কান্নাকাটি করছিল যে আর দেখবে না। সেই জন্য আমিও চলে এসেছিলাম পাপাকে নিয়ে। তো মানে মোটামুটি বেশ ভালো লাগছিলো দেখতে, কিন্তু পাপা ওই যে বদমাইশি করছিল বলে চলে আসলাম। তো